স্পেশাল মানুষের জন্য রান্না করব, তাও আবার জামাই থালা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন আমার স্পেশাল মানুষটিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। মাছটা আমি প্রথমেই ক্লিন করে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, এক্সট্রা মশলা হিসেবে আমি গরুর মশলাটা অ্যাড করেছি, সস, সয়া সস, লেবু। মশলাগুলা মিক্স করে আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। আজকে আমি প্রথম মাছ বারবিকিউ করলাম, তা আবার তেলাপিয়া মাছ দিয়া। এইখানে আমি কোনো রেসিপি দিতেছি না, এইটা জাস্ট আমি আমার ভিডিওটি শেয়ার করলাম। এখানে অনেকেই আইসে অনেক কিছু বলবে যে মাছ বারবিকিউ এইটা দেয় না, সেইটা দেয় না, এইটা বারবিকিউ সস দেও না, অনেক কিছু। আমি আমার মতন ঘরোয়া মশলা দিয়ে মাছ বারবিকিউটা করে নিলাম। মাছটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি প্যানে 1 চামচ বাটার আর পরিমাণ মতন তেল দিয়ে মাছটা আমি সুন্দর করে ভেজে নিব কম আছে। বাকি মশলাগুলো আমি ব্রাশ দিয়ে উল্টিয়ে উল্টিয়ে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছিলাম। এই তো আমার মাছ বারবিকিউ করা শেষ। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। বিশ্বাস করেন ভাই, আমার লাইফে আমি যতটুকু রান্না করেছি তার মধ্যে এই মাছ বারবিকিউটা ছিল বেস্ট, মানে বেস্ট। অনেকে কনফিউশনে আছেন যে আমার স্পেশাল মানুষটিকে। আরে ভাই, সবসময় কি অন্য কেউ স্পেশাল মানুষ হতে হবে? নিজেকেও নিজে স্পেশাল ভাব। আর হ্যাঁ, এই বারবিকিউটা আমি আমার নিজের জন্য করেছি, কারণ নিজেকেই যদি স্পেশাল না মনে করি তাহলে অন্যকে কিভাবে ভালোবাসবো? আমি নিজেই নিজের কাছে স্পেশাল।